গুরুদা এই তো কি করছো তুমি? এই যে চোখে একটু কম দেয় আমাকে কালু, তাই একটু চশমাটা পরাই দিলাম। এ গেল ওদিকে তাকা, ওদিকে তাকা, ওদিকে তাকা, ওদিকে তাকা রে, এই শুইয়া পড়ে দেখি। এ গেল ওদিকে তাকা। হ্যাঁ বাম্পার লাগছে তো। দেখুন বন্ধুরা কি অবস্থা। চুলটা দেখি। কাকাইরা যেমন চুল কাটে আমার দাদাও সেরকম চুল কাটেছে। দেখা দেখা চুলের রিভিউটা দেখবা, চুলটা কেমন হয়েছে কাটা। দেখো দেখো কেমন চুল কাটেছো। নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে এসেছি একটা গোটা মুরগি। মুরগিটাকে একবার ছাড়াই টাড়ে নিয়ে এসেছি। আজ বানাবা স্যুপ। কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকেও ঠান্ডা ঠান্ডা আছে। কালকে বৃষ্টি হয়েছিল, খুব বৃষ্টি হয়েছিল, তাই ভাবলাম আজকে স্যুপ ঠান্ডা করবো। তা মুরগিটা একটু কাটতে দেবো গুরুদাসকে। ওই যে গুরুদাস বসে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সকাল সকাল চলে এসেছি। আর এই দেখেন দাদার পুরে গুনে খাইয়ে নাই, গুণ সব মুরগি দেবে, আলকাতরা লাগাই দেবো। তাই চোখে আলকাতরা পড়বে, সেই জন্য ভয়ে চশমা লাগাইছে। এই দেখেন গা গতর দেখেন কি অবস্থা। আরে এই আজকে কি করবো কাকিমা? কেটে দেবা, সুন্দর করে কেটে দেবে। এটারে কাটতে হবে, ছোট ছোট করে পিস করে নেবো। এই না গুরুদাস, এই তো এবার এটা সুন্দর করে তুমি কেটে দাও। এবার তাহলে আমি কাটতে নি নাকি? গুরুদাস নাও, এই যে দিলাম। এইবারে আমরা সাইকেল ওই আগুনে থাকা। আর একটু এই মুরগিটা ছেঁকে নিলে না ভালো হয়, বলো? হ্যাঁ একবারে কালার কি সুন্দর হবে। পারবো না, কি সুন্দর কালারটা অন্যরকম হয়ে গেল। এখন সবটা না হোক, একটু দেশি মুরগির মতন একটু স্বাদ আসবে। আমার ঠান্ডা লেগে গেছে, তো আজকে বললাম একটু মুরগির স্টু খাই। তো আজকে মায়ের হাতে মাটির হাঁড়িতে মুরগির স্টু হবে। এই দেখুন মুরগি পোড়ানো হয়ে গেছে। আর মুরগির স্টু করলে মুরগিটাকে একটু যদি পোড়ানো হয় তাহলে আরও টেস্ট বেড়ে যায়। দেখুন কত সুন্দরভাবে পোড়ানো হয়েছে। তো এই মুরগিটাকে এভাবে পুড়িয়ে নেবেন। আর একটু পোড়ালে একটু ভালো হতো, কারণ একটু স্মোকি ফ্লেভারটা আসতো, তাহলে খুব ভালো লাগতো। তো এভাবে পুড়িয়ে মুরগিটাকে কাটাকাটি করে তারপরে রান্না করতে হবে। ঠাকুমা কৃষককে তুমি সামলাও, গাড়ি যাও করতে দিচ্ছে না কিছু। পারি না, ওর সাথে আমি পারি না। ওই 6টা টমেটো ছিঁচকে ফুল কিছুতে পারি না। এই দেখো, এই দেখো আমি কিরকম কাঁচার খেয়েছি। বন্ধুরা অন্যায় ক্ষমা করবেন, ভিডিও টিডিও আর করতে পারবো না মনে হয়। এই দেখেন এই জনার্দন, আমার পুঁতিটা আজকে দেখেন জিরায় লঙ্কায় হলদি লবণ সব দিয়ে টিয়া তারপর ওই যে মাহাইরো হয়ে থুইছে। 5টা টমেটো ছেঁচছে আমার দেশটা, কিছুতেই রাখতে পারি না। হাতের দাদাটা কি করবে, ভিডিও করবো। হ্যাঁ, এই জনার্দনের ঠেলায় আর কিচ্ছু করা যাবে না। আসে আবার। হ্যাঁ কি বলছে মাম্মা? এখন তো দেখে বোঝা যাচ্ছে যে কিছুই জানে না। মিনি খাইছে। তুমি কি খাচ্ছ? লেবু, মিষ্টি লেবু। এখন লেবু খাচ্ছে বসে বসে। এরকম মিল কোথায় আছে বলো গুরুদা? এই বিড়াল আর কুকুরের মিল। ইঞ্জেকশন দিয়ে দেবে না। এবার লেগ পিস। আজ আমরা চিকেন স্যুপ করব, তার জন্য যা যা লাগবে আমি সব কেটে নেব। টমেটো, ওর মধ্যে দুটো দেবো হলুদ টমেটো আমাদের গাছের, এগুলো 3টে বড় বড় পেঁয়াজ নিয়েছি, ধুয়ে নেবো একবারে।
মা রসুন ছুলে দেন তাড়াতাড়ি, আমি পেঁয়াজ আদা আর টমেটো কেটে নিচ্ছি। এরকম বড় বড় করে কেটে নেব। এই রসুন কয়টাই ইয়ে যাবে, আমি সালাইয়ে লইলাম। মাংস কাটা হয়ে গেছে আর আমার মশলাও সব কিছু প্রায় রেডি হয়ে গেছে। এবারে যে মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি, নতুন হাঁড়ি নিয়ে এসেছি কিনে, এই নতুন হাঁড়ির মধ্যে রান্না হবে। তা হাঁড়িটা ধুয়ে আমি পরিষ্কার করে ছেঁকা দিয়েছিলাম, মানে রোদে শুকিয়ে নিয়েছি। এবার একটু সাদা তেল দিয়ে দেবো, হাঁড়িতে মেখে নেব। হাঁড়িতে যাতে লেগে না যায় ওই জন্য আমি একটু তেল মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। কুচি করা পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দেখেন কতগুলো দিয়েছি, গোলমরিচ গুঁড়া করে নেব। হয়ে গেছে, আমি ডাল দিয়ে দেবো। দেন দিয়ে দিয়ে করে আদা, বন্ধুরা এ কিন্তু আদা শেষা বানাইতে হবে, নাইলে পাটা পুতায় বাদ দিয়েই দিতাম। রসুন ছিঁচকে লব, এবার গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো, আদা, রসুন শেষা হয়ে গেছে। রসুন, শুকনো লঙ্কা পোড়াতে হবে, আগুনটা একটু জ্বালাইনি। এবারে দুটো লেবু কেটে নিয়েছি, এই রসটা টিপে দিয়ে লঙ্কা গুঁড়া করে নিয়েছি, এখন দিয়ে দেবো। এবার দেবো সাদা তেল, এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, সুন্দর করে মেখে নেব। মাসি গো, এটা রান্না করলেও খুব সুন্দর লাগবে। দেখতে দেখ কি সুন্দর লাগতেছে, দেখ। আর এই গরমের মধ্যে একটু স্যুপ খেলে দারুণ সুন্দর লাগবে। এর মধ্যে এবার জল দিতে হবে, উনান আমি চাপা দিচ্ছি। বেশি করে জল দিতে হবে। ও গুরুদা, এই তো কি করছো? এই যে দেখো, হ্যাঁ চোখ সুরক্ষার জন্য চশমা, আর এই যে এই আলকাতরা না লাগাইলে গুনে খাইয়ে নেয় বন্ধুরা, তাই আজকে এই আলকাতরা লাগাই দিই।
গন্ধটা তো খুব সুন্দর বেরোচ্ছে। একটু হলুদ দিই নাই বলে এরকম কালার, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, একবারে ঝোল ঝোল। আর একটু হবে, টমেটোগুলো আর একটু গলে যাবে। আর একটা কাঠ দিয়ে থুয়ে যাই, আমি আর একটু কাজ আছে ওদিকে সেরে আসি, ততক্ষণে হয়ে যাবে। এবার আর একবার ঢাকা খুলে দেখবো। রাজা খেয়ে দেখলি তো? হ্যাঁ লবণে ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট সব। লবণ লঙ্কা ঝাল ঝাল হয়েছে তো? হয়ে গেছে। এই জালটুক হয়ে গেলেই নামিয়ে দেবো। সকালবেলায় এই বোনের বাড়ির স্যুপ থেকে শুরু করলাম। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। মুখ ছেড়ে গেল, হ্যাঁ একটু ছেড়ে গেল, দেওয়ার সঙ্গে সঙ্গে উঠে কিন্তু ছেড়ে গেল না? চলো বলছি। দারুণ হয়েছে সত্যি। বাগনের বাড়ি আসলাম, এসে স্যুপ খাচ্ছি, তার স্যুপটা যেটা রান্না করেছে কবিতা সুন্দর লাগছে খেতে। মানে এক চামচ দিলাম মুখে, আর এখন মুখটা যেন ছেড়ে গেল, এখন এত সুন্দর হয়েছে। কেমন লাগছে? হেবি, হ্যাঁ ভালো হয়েছে? ভালো হয়েছে দিদি। গরম গরম না? গরম 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 ভালো খুব ভালো লাগছে খেতে, হ্যাঁ সত্যি। শুধু মাংস কি খায়, স্যুপটাই মজা। স্যুপটাই তো, মাংস তো খায় না, না খেলেও চলে। না খেলে ঝোলে, স্যুপটা হচ্ছে ভিটামিন, ঠিক আছে। আমার কিন্তু খুব সুন্দর লাগলো। মাংসগুলো একদম কি সুন্দর গলে গেছে না? মাংস গলে যেতে পারে, হাড় দিকে ছেড়ে গেছে মাংস।